প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এএএম কুকিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি থাই স্যুপ করে দেখাবো। এই থাই স্যুপ চাইনিজ বা রেস্টুরেন্ট থেকে স্বাদ কোনো অংশে কম হবে না, আর রান্না করা খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি বাটি নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ চিংড়ি মাছ, হাফ কাপ হাড় ছাড়া মুরগির মাংস। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। 3টা ডিমের কুসুম নিয়েছি। এখানে কোনো প্রকার ডিমের সাদা অংশ দেওয়া যাবে না। 1/3 কাপ মাশরুম দিয়েছি। হাফ কাপ টমেটো সস, হাফ কাপ টমেটো চিলি সস, লেমন গ্রাস 2 পিস নিয়েছি। আমি এটাকে ধুয়ে একটু থেতলে 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। আদা 4-5 টুকরা, থাই জিঞ্জার 4 টুকরা, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 2 চামচ, লবণ 1 চামচ, চিনি 2 চামচ। এখন 1.5 কাপ পানি দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে, যাতে নিচে কর্নফ্লাওয়ার দলা পেকে না থাকে। এখন একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব অল্প একটু তেল। এখন দেব সামান্য রসুন কুচি। রসুনটা যখন হালকা বাদামি রঙে হয়ে আসবে, তখন দিয়ে দিব হাফ কাপ চিকেন স্টক। আর দিব হাফ চামচ মরিচ গুঁড়া। জাল যার যে ইচ্ছা মতো দিতে পারেন। যখন একটু বলক চলে আসবে, তখন দিয়ে দিব মেখে রাখা উপকরণগুলো। অল্প অল্প করে ঢালবো আর নাড়তে থাকবো, যাতে নিচে দলা পেকে না যায়। এখন অনবরত নাড়তে থাকবো, বলক আসার আগ পর্যন্ত নাড়তে থাকবো। তা না হলে কর্নফ্লাওয়ারগুলো নিচে দলা পেকে যেতে পারে। 5 মিনিট রান্না করার পর আমার এরকম ঘন হয়ে আসছে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। যদি দেখেন পাতলা হয়ে গেছে, তখন সামান্য কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি আর 5 মিনিটের মতো রান্না করব। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এই তো রান্না হয়ে গেল। নামানোর আগে আমি সামান্য গোলমরিচ দিয়েছি। এভাবে রান্না করলে রেস্টুরেন্টে আর যাওয়া লাগবে না। এই তো আমাদের হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্টের মতো থাই স্যুপ। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।